হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নাসিক ট্রিপের হলো সেকেন্ড ডে অ্যান্ড আমি আজকে যাচ্ছি ত্রিম্বকেশ্বর। সো ত্রিম্বকেশ্বর হচ্ছে ভারতে যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে একটা। অ্যান্ড আমার সাথে যাচ্ছে ওই হস্টেলেরই একজন ফ্রেন্ড আমার, মানে এখানে এসেই ফ্রেন্ডশিপ হয়েছে আমাদের। হঠাৎ করেই আমাদের দুজনের দেখা হয়েছে। অ্যান্ড আমি নর্মালি যখন কোথাও মন্দিরে যাই তখন আমি শাখাপলা পরেই যাই। তো ত্রিম্বকেশ্বর যাওয়ার জন্য পঞ্চবটির মোড় থেকে অরেল সিবিএস বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায় ডিরেক্টলি, যেটা 50 রুপিস মতন নেয়। আর যে কোনো বাসকে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে যে কোন বাস যাবে, অর এলস তুমি র্যান্ডাম দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারো। তো আমরাও ওরকম মোড় থেকেই, পঞ্চবটির মোড় থেকেই বাস পেয়ে গেছিলাম। মোটামুটি সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার পথে আমরা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে হরিহর ফোর্ট। তো মনসুনের টাইমে ওখানে ট্রেক হয়। তো তোমরা কেউ চাইলে গুগল করে দেখতে পারো হরিহর ফোর্টের ব্যাপারে, খুবই সুন্দর ভিউ। তো যাই হোক, আমরা আলটিমেটলি পৌঁছে গেছি এখানে। তো নেমে বাস স্টপেজে মতলব এখানে বাস নামিয়ে দেয় অ্যান্ড তারপর তোমাকে হেঁটে বাকিটা যেতে হবে। বেশিক্ষণের হাঁটা নয়। আর ওই যে পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মগিরি, যেটা হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তিস্থল। তো আমার ওখানেও যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক, যদি তাড়াতাড়ি হয়ে যায় পুজো দেওয়া তাহলে ডেফিনেটলি ট্রাই করবো ওখানে যাওয়ার। তো চলো তোমাদেরকে দেখা যাক। চলো এদিকেই তো সোজাই দেখাচ্ছে। যার সাথে আমি কথা বলছি তার ব্যাপারে বলতে তো ভুলেই গেছি। আমার ওর সাথে আজকে সকালে হস্টেলেই দেখা হয়েছে। নর্মালি কোনো মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে আমি শাখাপলা পরে যাই। তো আজও সকালে যেরকম রেডি হচ্ছিলাম শাখাপলা পরার পরে হঠাৎ করে ও এসে আমাকে জিজ্ঞেস করলো যে আমি বাঙালি কি না। তো যা হয়, অন্য শহরে দুটো বাঙালির দেখা। তো আমরা দুজনেই যেহেতু সোলো ট্রাভেল করছিলাম, তো আমরা দুজনেই একসাথেই রওনা হয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। দূর হাঁটতে হবে খালি পায়ে। যেহেতু অনেক সকালে এসেছি তাই সব দোকানপাট খোলেনি, কিন্তু এখানে সব কিছুই পাওয়া যায়। আর এইটা হলো মন্দিরের অ্যাকচুয়াল এন্ট্রান্স, যেখান দিয়ে ভিআইপি পাস করে ঢোকা যায়। আর এদিকে সমস্ত রকমের দোকান রয়েছে, প্রচুর জিনিসপত্র। আর এই হচ্ছে সে আমার বান্ধবী, যাকে একটু আগে দেখতে পেলে তোমরা ভিডিওতে। আর এই হচ্ছে সেই ভিআইপি এন্ট্রির লাইন। মানে আমি বুঝতে পারছি না যে ভিআইপি এন্ট্রি এত বড়। টিকিটের প্রাইস ছিল অনলি 200 টাকা। তো সেই কারণে মানে ভিড় কাটানোর জন্য কম বেশি প্রত্যেকেই 200 টাকার টিকিট অ্যাভেল করে সেই লাইনে দাঁড়িয়ে পড়েছিল। এত বড় লাইন ছিল সেটা দেখে আমি আর আমার যে ফ্রেন্ড আমার সাথে এসেছিলো, যার সাথে আমার হস্টেলে দেখা হয়েছিল আজকে সকালে, আমরা দুজনকে বলতে স্টার্ট করলাম যে ভাগ্যিস দেখা হয়েছিল আমাদের সকালে, না হলে এতক্ষণ ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে তো আমরা একদম পাগলই হয়ে যেতাম বোধহয়। আমরা 10:30টায় বাইরে টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখনও সেই টিকিট কাউন্টারের লাইনই চলছে। প্রত্যেকটা জায়গায় এখানে স্ক্রিন লাগানো, যেখানে লাইভ টেলিকাস্ট করা হয়। যেহেতু জ্যোতির্লিঙ্গটা খুবই ছোট, সেটা মানে নর্মালি খালি চোখে দেখা যায় না। তো যখন দেখতে হয় তখন ওপরে একটা গ্লাস লাগানো আছে, সেখান দিয়ে দেখতে হয়। আর এখানে এখন টিভিতে যেহেতু লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে, এখন ওদের মানে ওই জ্যোতির্লিঙ্গকে চান করানো হচ্ছে, এরপর ভোগ দেওয়া হবে। তো যেটা নর্মালি হয়ে থাকে দুপুরবেলা, তো সেইটা পুরোটাই এই স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম সেই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় এরকম স্ক্রিন লাগানো, যেখানে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিলো। তো সেখানেই দাঁড়িয়ে সবাই দেখছিল, আর চারিদিকে সবাই হর হর মহাদেব বলছিল, যেটা শুনতে খুবই ভালো লাগছিল।
প্রচণ্ড গরমে আমি চুল টুল বেঁধে ফেলেছিলাম, বোঝাই যাচ্ছিল না যে এটা 31শে ডিসেম্বর। অ্যান্ড প্রচণ্ডই লেভেলের গরম, বাইরে বোধহয় অ্যারাউন্ড 28-29 ডিগ্রি টেম্পারেচার হবে। তো যাই হোক, এখানে স্ক্রিনে পুরোটাই দেখা যাচ্ছে যে ঠাকুরকে চান করানো হয়েছে অ্যান্ড দেন ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো এই জ্যোতির্লিঙ্গটার স্পেশালিটি হচ্ছে যে এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই একসাথে রয়েছেন। তো এই যে জ্যোতির্লিঙ্গটা, মানে এই যে লিঙ্গটা দেখা যাচ্ছে, সেইটার ভেতরে যে একদম ডেপথ যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের 3টে শিলা রয়েছে। শিলার মতন জ্যোতির্লিঙ্গটা খুবই ছোট, যেটা একদমই খালি চোখে দেখা যায় না। ঠাকুরটা এতটাই নিচে স্ক্রিন ছাড়া দেখা যাবে না। ম্যাক্সিমাম জ্যোতির্লিঙ্গই কিন্তু এরকম। বেনারসেরটাও একটা এতক্ষণ ধরে যে আমরা দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে ভিআইপি লাইন, আর ওই পাশে যে লাইনটা দেখলে সেটা হচ্ছে নন ভিআইপিদের। এখনও কিন্তু আমরা টিকিট কাউন্টারের কাছে পৌঁছাইনি। এই জাস্ট বাইরে বেরোলাম। এইটা একটা পালকি রাখা আছে, এখানে করে নাকি শিব ঠাকুরকে পালকিতে নিয়ে বেরোনো হয় কিছু স্পেসিফিক ডেতে অ্যান্ড এভরি মানডে। আর এই যে আমরা এখন যেই দরজাটার দিকে দাঁড়িয়ে আছি, মানে এটা হচ্ছে উত্তর মহাদ্বার। এখান দিয়ে অ্যাকচুয়ালি ভিআইপির টিকিট আছে যাদের, তাদের এন্ট্রান্স। তো আমরা এখন টিকিট দেখিয়ে ভেতরে ঢুকছি ফাইনালি। লাইনের কিন্তু কোনো শেষ নেই, লাইন কিন্তু চলেই যাচ্ছে। যাই হোক, এইটা হচ্ছে মন্দিরের সামনে একটা খুব সুন্দর প্রদীপ জ্বালানোর জায়গা। আর এইটা হচ্ছে সেই মন্দিরের মেন মন্দিরের বাইরে একটা ছোট মন্দির আছে, যেখানে একটা বড় নন্দী রাখা আছে। তো ফার্স্টে নন্দী, যেহেতু আমরা অলওয়েজ জানি নন্দী অলওয়েজ শিব ঠাকুরের দিকে মুখ করে বসে থাকে, তো এখানেও তাই। আর যেরকমটা আমি আগে বলেছিলাম যে শিবলিঙ্গ খুবই ছোট, মানে জ্যোতির্লিঙ্গটা খুবই ছোট, তো সেই জন্য এখানে লেখা রয়েছে যে যখন তুমি ভেতরে ঢুকবে তখন গ্লাস দিয়ে দেখবে, আয়না লাগানো আছে। আর এটা হচ্ছে সেই রুমটা যেখানে সবাই নন্দীকে ফার্স্টে ফুল অ্যান্ড বেলপাতা দিয়ে পুজো করে, তারপর মেন মন্দিরের দিকে এগোয়। তো দীর্ঘ অ্যারাউন্ড কতক্ষণ 5 ঘন্টা মতন লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা সুযোগ পেলাম জ্যোতির্লিঙ্গ দর্শন করার। চলো তোমাদেরকে দেখাই। বছরের শেষটা এরকম একটা সুন্দর জায়গায় টাইম স্পেন্ড করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আর 5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা পুজো দিতে পেরেছি। তো পুজো দেওয়ার পরে আমরা বাইরেটাই বসেছিলাম, কারণ কি মানে এতক্ষণ খালি পায়ে দাঁড়িয়েছিলাম না, পা ফা পুরো ব্যথা হয়ে গেছিলো অ্যান্ড প্রচণ্ড খিদেও পেয়েছিলো। তো বসে আমরা দুজনেই প্রসাদ খাচ্ছিলাম আর মন্দিরের বাইরেটায় বসেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, তাই আর ব্রহ্মাগিরি যাওয়া হলো না। বাস ধরে আবার ফেরত আসলাম হস্টেলে।
তো দেখা যাক, নেক্সট টাইম হয়তো আবার আসবো, কারণ কি সময়ের অভাবে, ছুটির অভাবে 2-3টে জায়গা বাকি রয়ে গেছে। তো যাই হোক, আমরা এরপর ঠিক করেছিলাম ওম টি হাউসে চা খেতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা বন্ধ ছিল। তো তখন অটোর যে দাদা, উনি আমাদেরকে এই দোকানটায় নিয়ে আসলেন। এই দোকানটার নাম হচ্ছে বুধা হালওয়াই। অ্যান্ড এখানে নাসিকের ফেমাস একটা দোকান, যেখানে জলেবি পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর গরম গরম জলেবি ভাজা হচ্ছে। এছাড়া আমরা জলেবিও নিয়েছিলাম, অ্যান্ড সঙ্গে আমরা সিঙ্গারাও নিয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই বাকি ভিডিওটা। चा सिंगारा जलेबी। यहाँ पे क्या है? अच्छा यहाँ पे ये छोटा वाला दुकान। हाँ कपड़े हाँ, अच्छे चाहिए। आप बेटो भी लेके आते हो। नहीं अरे हम चलते हैं ना। তো অটোর দাদা আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসেছিলেন চা খাওয়ানোর জন্য, অ্যান্ড উনি নিজেই টাকাটা পে করেছেন, আমাদেরকে পেমেন্টও করতে দেয়নি। ইভেন চাটা আমাদেরকে অটোতেই এনে দিয়েছিলেন। কথায় কথায় উনি যখন জানতে পারলেন যে আমরা একা এসেছি, উনি একটু অবাক হয়েছিলেন যে দুটো মেয়ে একা একা কী করে ঘুরতে পারে। তো যাই হোক, এরপর উনি আমাদেরকে কিছু গাইডেন্স দিলেন কোথায় ঘুরতে যেতে পারি না পারি, অ্যান্ড আমাদেরকে সীতা গুফার সামনে এনে ড্রপ করলেন। একটা দুটো, এটা 4 নাম্বার, পিছনে আরো দুটো আছে, যেখানে ওই রাম লক্ষণ সীতা এসেছিল না বটের নিচে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বাই। আমরা প্রত্যেকেই রামায়ণ জানি যে রাম লক্ষ্মণ সীতা বনবাসে গেছিল, আর সেই বনবাসে ওরা যেই বনে গিয়ে থেকেছিল, এখনকার দিনের সেই বনটাই হচ্ছে গিয়ে নাসিক, যেটা এখন আর বন নেই, অবভিয়াসলি চেঞ্জ হয়ে শহর হয়ে গেছে, বাট ওই জায়গাগুলো এখনও রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে সীতা গুফা নামে পরিচিত, যেখানে ওই যেই গুফার মধ্যে সীতাকে রেখে রাম লক্ষ্মণ গেছিল শিকার করতে, অ্যান্ড তারপর যেখান থেকে সীতাকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাই। ওই যে রামকে দিয়েছিল না ফুল দিবে করে। গুফার ভেতর দিয়ে যাচ্ছি আমরা, সীতা গুফা। বাবারে বসে বসে নামতে হবে, অসম্ভব, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লিপ কাটছে। আও মাম্মি, ঘন্টা গুহার ভেতরে। तो बिदर से नरसिंह लाश से अरे यार मजे से এখানে শিব মন্দির আছে। মাম্মি গুহার ভেতরে আটকে গেছি। 100 টাকা এত ভালো ব্যাগ দিচ্ছে যখন। এগুলো 50 টাকা। 100 টাকায় ব্যাগ দিচ্ছে, হাউ ইজ ইট পসিবল? এনিওয়েজ, এখানে প্রচুর শপিংয়ের জায়গা রয়েছে, প্রচুর চুড়ি। আমি এখানে দেখছি প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায়, সুন্দর। যাই হোক, সীতা গুফা দেখার পরে আমরা টুকটাক শপিং করলাম। অ্যাকচুয়ালি যা হয় আর কি, কোথাও গেলে একটা ব্যাগ কিনতেই হয় আমাদের। তো আমিও কিছু কিনলাম, আর আমার যে ফ্রেন্ড এসেছিল আমার সাথে, ও কিনলো। তো তারপর আমরা আরও অনেক জায়গায় গেছি। তো বাকি ভিডিওটা আমি আবার নেক্সট ব্লগে কন্টিনিউ করব, বিকজ এইটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকো, অ্যান্ড নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না। আও পড়েই যাচ্ছে ভিডিও বানাতে।